আজকের দিনটা বেশিরভাগটাই সাজুগুজু করে কাটিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মেজে টেজে নিয়ে এখন শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে চুলটা শোকাচ্ছি। এরপর চুলটাকে স্ট্রেট করতে হবে। আজকে সাজগোজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত আমি। তার কারণ হচ্ছে আজকে তো রাস পুজোর বিসর্জন, তো বরণ করতে যাবো, একটু সাজুগুজু তো করতেই হবে, তার সাথে যাব ডিজেতে। মেন সমস্যা হচ্ছে আমার চুলটাকে নিয়ে। ডিজেতে নাচতে গেলে চুল টুল একদম জট পাকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়। চুলটাকে ভালো করে যদি স্ট্রেট করা যায় তাহলে জটও পাকাবে না, আর আমার ডান্স করতেও বেশ সুবিধা হবে। তো আয়ুষ এখানে একটু খেলনা নিয়ে খেলা করছে। আর এখন তো শীতকাল, চুল চট করে শুকাতে চায় না। রোদে বসলে যদিও শোকায়, বাট আমাদের ঘরে রোদই আসে না। তো পাখা চালিয়ে আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর দুদিন আগে শরীরটা খারাপ ছিল, তার মধ্যেও আজকে প্রচুর আনন্দ করব। শরীর খারাপের কথা পরে চিন্তা করা যাবে। সন্ধ্যায় সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, মানে নিজের দিক থেকে যতটা পেরেছি ততটা সম্ভব নিজেকে সাজিয়ে তুলেছি। যেহেতু বরণ করব, তো সেই রকমভাবেই সাজগোজটা করলাম। লাল সাদা শাড়ি পরেছি আর 8 পৌড়েভাবে শাড়িটা পরেছি। আর চুলটা স্ট্রেট করার পর কীরকম লাগছে সেটা তোমরা বলো। একদম পুরো পাতা হয়ে রয়েছে। তো বিসর্জনে যাওয়ার আগে জাস্ট একটা গার্ডার দিয়ে ভালো করে এঁটে চলে যাব। আর বিসর্জনের ড্রেসটা থাকবে আমার অন্য, ড্রেসটা চেঞ্জ করবো। মানে আজকে আমার দুটো লুক, একটা হচ্ছে এই শাড়ি পরে আর একটা হচ্ছে ডিজের লুক। বিসর্জনের জন্য আলাদা একটা জামা কিনেছি, সেটাই পরবো। একটা কুর্তি কিনেছি, তার সাথে লেগিংস, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আজকে যখন পরবো দেখাবো। আর আজকে এই জামার লুকটা কেমন লাগছে সেটা আগে, প্রথম লুকটা কেমন লাগছে সেটা আগে তোমরা ভালো করে বলো। পায়ে আলতা পরে নিয়েছি, এই যে মোটা শাঁখা পলা পরে একদম ঘরোয়া বউ সেজে নিয়েছি। এরপর যাব বরণ করতে। প্রথমবার আমি বরণ করছি, এর আগে বরণটা করা হতো না। তার কারণ ওই যে ডিজেতে যেতাম, চুড়িদার পরে থাকতাম, যেই কারণে বরণটা করতে পারতাম না। কিন্তু এইবারে ভাবলাম যে না, শাড়িটা পরে আমি বরণ টরণ করে তারপর আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করে আসব। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে মনটাও খারাপ। আর এই যে ঠাকুর নামানো হয়ে গেছে, আর এই মণ্ডপের দিকে তাকানো যাচ্ছে না। মণ্ডপের দিকে তাকালে না আমার চোখটা ছলছল করে আসছে, মানে জল চলে আসছে চোখে। কারণ ঠাকুর বিসর্জন চলে যাবে, মণ্ডপটা ফাঁকা হয়ে গেল, ভীষণ কষ্ট হচ্ছে। যেটা আমি মানে মন থেকে ফিল করছি, সেটা হয়তো বলে তো সবটা বোঝানো সম্ভব হয় না, মানে মন থেকে ভীষণ কষ্ট হচ্ছে। তো এরপর বরণ হবে, পূজা এসছে, পূজাও বরণ করবে। পূজা এই বছর প্রথম আমাদের সাথে বরণ করবে, আমিও এই বছর প্রথম বরণ করছি আর কি। তো অন্য বছর আর কি আমরা তো রেডি সেডি হয়ে একদম ডিজের জন্য চলে যাই, বাট বরণ করার সময় থাকা হয় না। যেই কারণে এই বছর ঠিক করেছি যে আমরাও বরণ করব। আর আগে কাকিমাগুলো প্রত্যেক বছর বরণ করে, তো এই বছর আমরা দুজনে মিলে আর কি যোগদান করেছি। পরের বছর আশা করছি আরও আমাদের মতন অনেকেই যোগদান করবে বরণ করাতে। তারপর না হয় বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর ডিজেতে মজা করব। সব দিকটাই তো সামলাতে হবে, তাই না?
প্রথমে যিনি আর কি যেই কাকিমাটা বরণ করলেন, তো উনি সমস্ত নিয়ম যা যা থাকে সবটা সুন্দরভাবে করলেন, দেখলাম বেশ ভালো লাগলো। তবে আমাদেরকে বলল যে শুধু ঠাকুরের মুখে প্রসাদ বা মানে সন্দেশ, জল, পান এগুলো আর কি ঠাকুরের মুখে দিতে আর সিঁদুর পরিয়ে দিতে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি সেই মতনই করে দিচ্ছি, মানে কাকিমারা বলে দিল, করলাম। প্রথমবার করলাম, তোমাদেরকে যেমনটা বললাম যে আমি প্রথমবার করলাম। খুব ভালো লাগলো। এর আগে দুর্গাপুজোতে বরণ করতে গেছিলাম, সেটাও বলতে গেলে প্রথমবারই। তো তখন আমার খুব ভালো লেগেছিলো, যেই কারণে আমি ভাবলাম যে না, এই বছর রাস পুজোতে আমি বরণ অবশ্যই করব, আমি যাই হোক করে সময় বের করে করব। আর তার মধ্যে আজকে কিন্তু ওয়েদারটা খুব খারাপ। আজকে রাস পুজোর যে বিসর্জনের একটা সুন্দর শোভাযাত্রা আমাদের হয়, প্রত্যেক বছর হয়, তো আজকে অনেক কিছুতেই বাধা পড়েছে, অতটা সুন্দর করে সাজানো হয়নি, কীর্তনিয়ার দল আসে, অনেক কিছু আর কি হয়নি, মানে সবটা হয়নি, প্রত্যেক বছর যা হয় তার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে করা গেছে। বৃষ্টি হচ্ছিল, কি করা যাবে বলো, বৃষ্টিতে তো অনেক কিছুই হয় না। কিন্তু আজকেই বিসর্জন করতে হবে, আর আমাদের যেহেতু পারমিশনের পুজো, মানে থানা থেকে পারমিশন নিয়ে আসতে হয় পুজোর, তো বুধবারেই বিসর্জনের ডেট দিয়ে দিয়েছেন ওনারা। আর বৃহস্পতিবার বিসর্জন করতে নেই, শুক্রবার বিসর্জন করা যাবে না, অনেকটা লেট হয়ে যাবে, তো আজকেই করতে হবে। তো এই বৃষ্টির মধ্যেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই বেরোতে হবে, কিছু করার নেই। তো শোভাযাত্রাটা কীরকম হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তবে এবছরে অতটা হয়নি, এটাই বললাম। তো এরপরে তো আমি জোরে ছুটতে পালিয়ে এসেছি, কারণ আমাকে সিঁদুর মাখিয়ে ভূত করে দিচ্ছিলো আর একটু হলেই। বাট আমার না মেকআপ টেকআপ সব করা ছিল, এই যে দেখো চোখের মেকআপ, মানে এগুলো করেছি কেন, ডিজেতে যাবো, একটু ফটো তুলবো, চোখের লাইনার ফাইনারগুলো থাকলে দেখতে ভালো লাগবে। আর মুখেও একটু হাইলাইটার দিয়েছি। এবার যদি সিঁদুর মাখিয়ে ভূত করে দেয় না, মুখটা ধুতে হবে, আবার নতুন করে মেকআপ করতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে, তো ছোটো মেয়ে আর বড় মেয়ের জন্য আমি মেলা থেকে ক্লিপ কিনে রেখেছিলাম, তো সেই ক্লিপটাই আমাকে বললো মামি একটু পরিয়ে দাও, তো আমি যে পরিয়ে দিচ্ছি। তো ওরা বেরিয়ে যাচ্ছে, বাইরে বাজি টাজি পুরানো হবে, দেখবে। তো আমি বলেছি আমার জন্য একটা ভিডিও করে আনতে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে ততক্ষণে রেডি হয়ে যাব। তো আমার রেডি হতে হতে বিসর্জন বেরিয়ে যাবে, মানে শোভাযাত্রাটা কিছুটা এগিয়ে যাবে, তারপর আমরা যদি না যেতে পারি টোটো ধরে নেবো, এগিয়ে যাবো আর কি।
তো এই ড্রেসটাই কিনেছি, তো এটা পরে এই যে একদম রেডি হয়ে গেছি। কীরকম দেখতে লাগছে তোমরা জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, বিসর্জনে একটু জিন্স টপ পরলেই ভালো লাগে, বাট আমাদের এখানে না ওটা অ্যালাউ নেই, ঠিক আছে, আমার শ্বশুরবাড়ি এলাকা যেহেতু। তো আমি কুর্তি আর লেগিংস পরেছিলাম। তো চলো যাওয়া যাক। তো প্রচুর নাচ করেছি। বাড়িতে এসে দুদিন ঘাড় মাথা তুলতে পারিনি, পায়ে কোমরে ব্যথা। সে আমাদের সবার, মানে আমাদের বন্ধুদের মধ্যে সবার, আমার হাজব্যান্ডের সবার খুব পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আর আমার আবার ঘাড়েও ব্যথা হয়েছে। আর এখানে আমাদের পাশ দিয়ে আরেকটা রাস পুজোর আর কি শোভাযাত্রা যাচ্ছিল, সেটাও তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। তো আমরা যাচ্ছি দফরপুরের দিকে, আর দফরপুর থেকে এই শোভাযাত্রাটা যাচ্ছে আমাদের বাড়ির দিকে আর কি। তো বেশ ভালো লাগলো, পাশাপাশি দুটোই যে যাচ্ছে, সবাই ভিডিও করছে, বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের পাশেরটা। এরপর তো আর শেয়ার করার মতন সেরকম কিছু নেই, তবে এই আমাদের নাচগুলো একটু শেয়ার করব। আশা করছি তোমরা দেখবে, যদি ভালো লাগে তো আমাদের ডান্সগুলো একটু দেখো, একটু মজার লাগবে, একটু হাসির লাগবে। প্রচুর ভুলভাল নেচেছি, যেরকমটা হয় নিজের সাথে, প্রচুর আনন্দ করেছি, সেগুলোই একটু দেখো। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। এইখান থেকে আমাদের ঠাকুরটা ঘুরিয়ে আবার আমাদের বাড়ির দিকেই ব্যাক করা হবে। আর তারপর বিসর্জন বলতে কার্তিক ঠাকুর যেমন গাছের তলায় রাখা হয়, এটাও ঠিক সেরকমই, জলে দেওয়া হয় না, এই আর কি। তো গাড়িটা যেহেতু এখান দিয়ে ঘোরানো হবে, সবাইকে বলা হচ্ছে দেখো সরে যাওয়া করে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা আবার ভাবলাম যে ঠাকুরের গানে একটু নাচ করবো না, এখানে যেহেতু এখানে কালী ঠাকুরের জায়গাটা, তো সেই গানের সাথে ঠাকুরের গানের সাথেও আমরা একটুখানি নাচ করলাম, আমি আর সোনিয়া, সেটাও তোমাদেরকে দেখাবো। মাতোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরেই পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মানসার বোঝনি, তোর কাছে নাই কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। মাদর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার। তো এই যে বাড়িতে ফিরে এলাম, এখানে বেশিরভাগ ছেলেরাই নাচবে, তারপর নিয়ে চলে যাবে। রাস্তা দেখে বুঝতে পারছো কিরকম বৃষ্টি পড়েছে। আমরা কিন্তু বেশ ভালো ভিজে গেছিলাম, মানে মাথাটা পুরো ভিজে চপচপে হয়ে গেছিলো, তবে নাচতে নাচতে বুঝতেই পারিনি যে কখন ভিজে গেছি।
চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই, আর সবাইকে জানাই গুড নাইট।